কাছে কিংবা দূরে, দেশে বা প্রবাসে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বুটের ডাল দিয়ে খাসির মাংসের ভুনা রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করব আমি একেবারে বিয়েবাড়ির স্টাইলে। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। এজন্য লাগবে বুটের ডাল। এখানে আমি 1 কাপ বুটের ডাল পানিতে ভিজিয়ে খুব ভালোভাবে কষলে ধুয়ে আমি পানি বদলিয়ে এটাকে আবারও পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে কি হয় যে বুটের ডাল খুব তাড়াতাড়ি ফুলে ওঠে এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। যেহেতু এটা আমি প্রেসারে সেদ্ধ করব না, তাই এভাবে পানিতে ভিজিয়ে রাখবো। বুটের ডাল রান্নার জন্য আমি স্পেশাল মশলা তৈরি করব। এজন্য নিয়েছি একটি জয়ত্রী ফুলের 4 ভাগের 1 ভাগ, একটি জয়ফলের 4 ভাগের 1 ভাগ, 2 টুকরা দারুচিনি, একটি কালো এলাচ, হাফ টেবিল চামচ গোলমরিচ, 5 থেকে 6টি লবঙ্গ, 5টি সাদা এলাচ এবং 1 টেবিল চামচ আস্ত জিরা। এখন সবগুলো মশলাকে আমি তাওয়ায় না ভেজে কাঁচাই আমি এটাকে ব্লেন্ড করে নেব। আমার মশলা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটিকে আমি সাইডে রেখে দেব। চলে যাচ্ছি মূল রান্নায়। রান্নার জন্য প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা এবং সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 2টি তেজপাতা, দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, খুব বেশি ব্রাউন কালার করব না। দিচ্ছি 2 টেবিল চামচ আদা, রসুন এবং জিরার পেস্ট। এখন মশলাটিকে খুব ভালোভাবে ভেজে নেব যেন মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। মশলা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব 1 টেবিল চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং হাফ টেবিল চামচ উঁচু করে ধনিয়া গুঁড়া। দিচ্ছি স্বাদ মতো লবণ। আর সেই সাথে দিয়ে দিচ্ছি যে স্পেশাল মশলা তৈরি করে রাখলাম সেই মশলার হাফ অংশ, আর হাফ অংশ আমি ব্যবহার করব পরবর্তীতে। এখন সবগুলো মশলাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দিচ্ছি পরিমাণ মতো পানি যেন মশলাটি পুড়ে না যায়। এখন মশলাটিকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমার মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি খাসির মাংস। মেবি 500 গ্রাম খাসির মাংস হতে পারে। আর এই মাংসে আমি হাড়, চর্বি, কলিজা সব কিছুই একসঙ্গে আছে। আর মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। যেহেতু এটা আমি বিয়েবাড়ির স্টাইলে তৈরি করব, তাই পিসগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাংসের পিসটাকে ছোট বড় করে নেবেন। মাংসে একটা জুসিনেস কালার চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য কিছুটা গরম পানি অ্যাড করলাম। তবে মাংসে কখনোই ঠান্ডা পানি দিতে যাবেন না, কারণ ঠান্ডা পানি দিলে মাংস অনেকটা কাঁচা হয়ে ওঠে আর কি। মাংস কষানো প্রায় হয়েই এসছে। এখন অ্যাড করব বুটের ডাল। বুটের ডাল আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার কারণে অনেকটা ফুলে উঠেছে। এখন ভালোভাবে মাংসের সাথে বুটের ডালকে আমি কষিয়ে নেব। তবে আপনারা যদি এভাবে বুটের ডাল কষাতে না চান, যদি মনে করেন যে আগে থেকে সেদ্ধ করে নেবেন, সেক্ষেত্রে প্রেসারে ডাল দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে একটা সিটি দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি গরম পানি, আর এই পানি দিয়ে আমি রান্না করে নেব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এখন দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। কাঁচামরিচটিকে আমি 2 দিক থেকে কেটে নিয়েছি যাতে তরকারিতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আমার তরকারি রান্না প্রায় হয়েই এসছে। এখন যে অবশিষ্ট মশলাটা রেখেছিলাম সেটি আমি অ্যাড করব। এই সময় মশলা অ্যাড করলে তরকারি থেকে সুন্দর স্মেল পাওয়া যায় এবং তরকারি খেতেও অনেক ভালো লাগে। মশলাটিকে খুব ভালোভাবে তরকারির সঙ্গে মিক্সড করে নেব।
এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও প্রায় 5 মিনিটের মতো। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। এ সময় ভাজা জিরার গুঁড়া অ্যাড করলে তরকারি থেকে সুন্দর একটি অ্যারোমা বের হয়, যার কারণে তরকারি খেতেও অনেক ভালো লাগে। এখন আমি চুলার জালকে একেবারে লো হিটে রেখে আমি রান্না করে নেব আরও 10 মিনিট, অর্থাৎ এটিকে আমি দমে রাখবো। ফিরে আসলাম 10 মিনিট পর। এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। তো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিওটিতে লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।